গুড ইভিনিং সবাইকে। আমি সন্ধ্যাবেলা থেকে আজকে আমার ব্লগটা শুরু করছি। আর এখন আমি দাঁড়িয়ে আছি ভগৎ সিং মোড়ের কাছে। আর এই বিশ্ব বাংলা লোগোটা নতুন করেছে, এই রিসেন্টলি জাস্ট করা হয়েছে, তো দেখতে বেশ সুন্দর লাগছে। আর চারিদিকে বৃষ্টিতে এতটাই ভেজা যে বোঝা যাচ্ছে না এটা বর্ষাকাল না গরমকাল। তো বৃষ্টি কন্টিনিউয়াসলি হয়েই চলেছে। এটা হচ্ছে পরের দিন সকালবেলায় মায়ের বাড়িতে। তো মায়ের এখন হচ্ছে ইসিজি কেন হচ্ছে, কী কারণ হয়েছে সেটাও তোমাদের অবশ্যই বলবো। আর মায়ের ব্লাডটাও নিয়ে গেছে, ব্লাড টেস্ট হয়েছে, কেন হয়েছে সেটা তো তোমাদেরকে জানাবোই। আর এখন আমি সকালবেলাতে এখানে মায়ের ইসিজি এগুলো হওয়ার পর আমি চলে যাব শ্বশুর বাড়িতে। তো বাড়িতে চলে এসেছি। বাড়িতে আসার পর বাড়ির যা কাজকর্ম থাকে, মানে ঘর পুরো ওলটপালট হয়েছিল। আর শানু ছিল, মানে হচ্ছে আমি নেই, ও যেমন তেমন করেছিল। এদিকে ব্ল্যাঙ্কেট পরে রয়েছে, এদিকে বিছানাপত্র ওলঢাল হয়ে রয়েছে। তো আগে আমি সমস্ত কিছু সব জায়গায় সেট করব, দেন আমি খাবার খাবো, দুপুরের খাবার। কারণ হচ্ছে এমনি অগোছালো দেখলে আমার একদম ভালো লাগে না। আর আমি না থাকলে মানে ও ঘরটার একদম যা ইচ্ছে না তাই করে দেয়। মানে এইদিকে ব্ল্যাঙ্কেট রয়েছে, বালিশ একদিকে, ও এইদিকে জামা কাপড়, ঘরটা পুরো অগোছালো হয়ে থাকে। তো আমি আগে সমস্ত কিছু আগে গুছাবো, সব জিনিস আগে নিজের জায়গায় রাখবো, তারপরে গিয়ে আমি লাঞ্চ করবো। তো চলো তোমরা সঙ্গে থাকো, আমি আমার যা কাজকর্ম আসছে মোটামুটি সেগুলো গুটিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। দুঃখের খবর হচ্ছে যে গতকাল মানে হচ্ছে আজকে কি বার ভুলে গেছি, আজ বৃহস্পতিবার, মানে বুধবার রাত পর্যন্ত আমি কুকুরটাকে খাইয়েছি, সব কিছুই করেছিলাম। তো যেহেতু বললাম যে আমি ঘরে রাখতে পারবো না, কোনো এনজিওর সাথে কথা বলবো, এনজিওর সাথে কথাও বলেছিলাম। আর গতকাল রাত্রে মানে বুধবার রাত্রেবেলায় আমি এনজিওতে কুকুরটাকে দিয়ে আসি একটা খাঁচায় করে। আর ওর সব ওষুধপত্র যা লাগবে এক দেড় মাসের ট্রিটমেন্টের ওষুধপত্র সব কিছু দিয়ে কুকুরটাকে দিয়ে আসি এনজিওতে। তো দিয়ে আসার পরে কুকুরটা আমার কাছে যতক্ষণ ছিল, মানে আমি ওকে যতটুকু খাইয়েছি ততটুকু খেয়েছে, কিন্তু ওর কষ্ট প্রচুর ছিল, প্রচুর ওর কষ্টটা আমিও আর সহ্য করতে পারছিলাম না। তারপর যাই হোক দিয়ে এলাম, যেহেতু এক দেড় মাসের ব্যাপার, তো আমিও করতে পারবো না, এক দেড় মাস টানা ওইভাবে করাটা সম্ভব নয়। তো আমি আমার ক্ষমতা অনুযায়ী আমি সমস্ত ওষুধপত্র কিনে ওকে এনজিওতে দিয়ে এলাম। বৃহস্পতিবার সকালবেলায় শানুর কাছে ফোন এসছে, আমাদের ফোন নাম্বার যেহেতু আমরা দিয়ে এসছিলাম যে আমরা কুকুরটাকে দেখতেও যাব, আর কুকুরটা কেমন ট্রিটমেন্ট কি চলছে না চলছে সেটাও আমরা খোঁজ নেব। তো সেই কারণে শানু ওর ফোন নাম্বার দিয়ে এসেছিলো, হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে এসেছিলো। তো বৃহস্পতিবার সকালবেলা ওরা ফোন করে, বলে তোমার কুকুর যেটা দিয়ে গেছিলো ওটা মারা গেছে। তো আমরাও অবাক যে কুকুরটা 4-5 দিন আমাদের কাছে সার্ভাইভ করলো, বাট এনজিওতে দেওয়ার সাথে সাথে কি করে মরে যেতে পারে। বললো না, ওর যেই টানটা মানে উঠছিল, মানে যেই ওর ডিস্টেম্পার, যেই ভাইরাসটা ওর মধ্যে আছে, ওর মানে ভাইরাসটার প্রবলেমই এটা যে যখন ওর মধ্যে ওই খিঁচুনি একটা ধরে, মানে পুরো মাথা ঠুকতে থাকে নিজের, মানে কি বলবো তোমাদের, না দেখলে তোমরা কেউ বিশ্বাস করবে না, ওই রকমই ওর হচ্ছিল। মানে 4-5 দিন ধরে অমনিই হচ্ছিল, কিন্তু ও আবার নর্মাল হয়ে যায়, আবার কিছুক্ষণ রেস্ট করে, 1-2 ঘন্টা ঘুমায়, পটি শুশু সব কিছু করে দেয়। তো সব কিছু ক্লিন করছিলাম, জানি না আমরা দিয়ে এলাম এনজিওতে কী করে সেই দিন রাতের মধ্যে কুকুর ডেথ করলো। ওরা একটা কথাই বললো টান উঠেছিল, তো টানেও মারা গেছে। তো তারপরে শানুকে বললো যে ভিডিওটা পাঠিয়েছে তোমাকে ভিডিওটা, তো তুমি একবার ওকে কল করো যে भैया वीडियो बोले थे भेजेगा, वीडियो थोड़ा भेजिएगा ना। তো যাই হোক শানু ভিডিওটা দেখবে। তো আমরাও খুব অবাক, আর যে দিদিটা দাদাটা এসে পড়ে যে ট্রিটমেন্ট করছিল ওরাও অবাক যে যেই কুকুর 4 দিন পর্যন্ত, ইভেন ওরা আমাকে এটাও বললো যে যদি ওকে আমরা ঠিকমতো 1-1.5 মাস ট্রিটমেন্ট দিতে পারি, ও কিন্তু কুকুরটা দাঁড়িয়ে যাবে ঠিক কথা, কিন্তু ওর যেই রোগটা ঢুকেছে ওর মধ্যে, ওই খিচুনি জিনিসটা ওর থাকবে। তো ও এতই কষ্ট পাচ্ছিল, আমি ঠাকুরের কাছে সবসময় প্রে করছিলাম, ঠাকুর তুমি ওকে নিয়ে নাও না, তো রোগটাকে পুরো সুস্থ করে দাও। আর যাই হোক ঠাকুর আমার খেপা বাবা আমার কথা শুনেছেন, আমার ডাক শুনেছেন। ওর কষ্টটা না যে দেখবে সে বিশ্বাস করতে পারবে না। তো যাই হোক কুকুরটা মারা গেছে। আমার সত্যি কথা বলতে গেলে আমার কোনো কষ্ট লাগছে না কুকুরটা মরে গেছে, আমার ভালো লাগছে যে কুকুরটা এত যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছে। কিন্তু একটা খারাপ লাগছে যে আমার কাছে কুকুরটা 4-5 দিন ছিল, ঠিক ছিল, কিন্তু যেই আমি এনজিওতে দিয়ে এলাম কুকুরটা মারা গেল। যাই হোক কিছু করার নেই, আমরা আমাদের ক্ষমতা মতো চেষ্টা মতো সমস্ত কিছুই করেছি। আর যা মেডিসিন কিনে দিয়ে এসছি আর যে কেজটা দিয়ে এসছি ওইগুলো আমরা নিয়ে আসবো। কারণ হচ্ছে ওদের কাছে হয়তো হেল্প করার অনেকেও থাকতে পারে এনজিওতে, কিন্তু রাস্তার কুকুরের হেল্প করার বা কুকুর বিড়াল যে কোনো পশুরই বলো হেল্প করার কিন্তু কেউ থাকে না। তো আমরা ভেবেছি ওই যে ওষুধপত্রগুলো যেটা আমরা কিনেছিলাম ওটা আমরা অন্য রাস্তার যে কুকুর আছে যারা ইনজিওর্ড আছে বা যাদের কোনো প্রবলেম আছে তাদেরকে আমরা
দেব, সেই ওষুধপত্রগুলো আমরা তাদের জন্য মানে সব কিছু কী বলবো, সব কিছু তাদের পেছনে দেব। তো আমরা যেহেতু জানি না এইসব ব্যাপারে, যে দাদাটা দিদিটা আসছিল ওরা কিন্তু নিজের পকেট থেকে খরচা করেই, যারা স্ট্রিট ডগ, রাস্তার যে অসুস্থ কুকুর আছে তাদের পেছনে ওরা এই টাকা পয়সা নিজেদেরই পকেট থেকে লাগায়। তো আমরাও ভেবেছি আমাদের সাধ্যমতো তাদেরকে হেল্প করব, আর এই যে ওষুধপত্র আছে আর এই যা কেজ আছে ওই দিদিটাকে দিয়ে আসবো। ওরা রাস্তার কুকুর বলো বা যেই বলো, যাকেই দেখবে অসহায় থাকবে তাদের হেল্প করবে। আর ওই দিদিটাকেও আমরা বলেছি যে আমাদের যদি কোনো হেল্পের দরকার হয়, কোনো টাকা পয়সা বলো, যে কোনো কিছুতে তোমাদের যা হেল্পের দরকার হবে, আমাদের ফোন নাম্বার আছে, একবার অন্তত আমাদের কল করো, আমরা তোমাদের নিশ্চয়ই হেল্প করবো আমাদের সাধ্য মতো। দেখি, আমিও শানুর সাথে কথা বলছিলাম যে শানু, আমরাও যদি এই এনজিও তো নয়, ওনারা এনজিওর সাথে যুক্ত নয়, দাদার দিদি যে আসছিল ওনারা এনজিও করে না, ওনারা স্ট্রিট ডগের রাস্তা, যে কোনো স্ট্রিট ডগের নিজেদের পকেট থেকে টাকা খরচা করে কিন্তু ওনারা ট্রিটমেন্ট করে। আর যারা ঘরে যে কুকুর আছে, যাদের ধরো কোনো মানে ভ্যাকসিন নিতে হয় বা কিছু নিতে হয়, সেই টাকাটা তো ওনারা নেবেন। কিন্তু রাস্তার যে কুকুর, সেক্ষেত্রে কিন্তু কোনো টাকা পয়সা নেয়নি। প্রথম দিনই যা আমাকে পে করতে হয়েছিল ওষুধের জন্য 400 টাকা, শুধু সেইটাই নিয়েছে, আদারওয়াইজ কিন্তু ওনারা কোনো কিছু নেয়নি। ওনারা ফ্রি অফ কস্ট বলতে গেলে ওনারা নিজেদের গাড়ির তেলেই কিন্তু আমার কুকুরটা, মানে আমি যেটাকে এনেছিলাম তার ট্রিটমেন্ট করছিল। শুধু ওষুধের টাকাটা আমি তাদেরকে দিয়েছিলাম, কারণ তাদেরও তো একটা পকেটের ব্যাপার থাকে। তো চলো, এইটাই তোমাদের জানানো ছিল যে কুকুরটা যেটাকে আমি এনেছিলাম ওটাকে আমি বাঁচাতে পারিনি, আমি এনজিওতে দিয়েছিলাম, আমার সাধ্যমতো আমি চেষ্টা করেছিলাম বাঁচানোর। চলো এবার ঘরে একটু রেস্ট ফ্রেস্ট নিই, খাওয়া দাওয়া খেলাম, এখন 3:30 বাজছে। ঘর পুরো অগোছলো হয়েছিল, যেহেতু আমার মহারাজ ছিলেন, আমার মহারাজ তো ঘর অগোছলো করে রাখবে না। আরেকটা জিনিস যেটা তোমাদেরকে দেখালাম, ঘরে মায়ের ইসিজি হচ্ছিল, কারণ হচ্ছে যে মায়ের সামনের সপ্তাহে বুধবারে মায়ের চোখের অপারেশন আছে, চোখের কন্ডিশন খুব একটা ভালো নেই, তো সেই কারণে ইমিডিয়েট বললো অপারেশন করতে হবে। তো আমরাও বেশি রিস্ক নিলাম না, ঠিক আছে, কোনো মানে রিস্ক নেওয়ার দরকার নেই, অপারেশনটা তাড়াতাড়ি করে নেওয়াটাই বেটার, যেহেতু চোখ বলে কথা। তো মায়ের চোখের অপারেশন আছে, মাকে সেই জন্য ঘরে ইসিজি করতে এসেছিলো, আর যে ব্লাড নিতে এসেছিলো সেই বললো ঘরে এসে ইসিজি করে দেবে, সেই জন্য ঘরেই সব কিছু হয়ে গেল। তো এই রিপোর্টটা স্যাটারডেতে আমাদেরকে দেখাতে হবে, একজন দিদি আছে ওইখানকার এই হসপিটালে, ওখানে দেখাতে হবে ওনাকে, তো উনি দেখে পরে বলবেন। তো যাই হোক, মায়ের বুধবারে অপারেশনের ডেট দিয়েছে, আমি আর শানু সকাল সকাল যাব, কারণ 8টার সময় মায়ের অপারেশন হবে, মাকে নিয়েই যাব আমি আরও। আর এখন আমি মায়ের ওখানেই থাকবো 10-15 দিন, আমিও থাকবো, আমার সাথে শানুও থাকবে। ওইখান থেকেই ও শান্তিনগর থেকে আসা যাওয়া করে ওর কাজগুলো করবে। তো চলো এবার আমি একটু রেস্ট করে নিই, তারপরে বিকেলে উঠে বিকেলের খাবার দাবার করবো, সেগুলো তো আছে। তো চলো আমি এবার রেস্ট করি, বিকেলে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। গুড ইভিনিং সবাইকে, এখন বাজছে সন্ধ্যা 6টা, আর এখন গরমকালের দিন সন্ধ্যা 6টায় এমনিতেই আলো হয়ে থাকে, তাও আজকে মেঘলা মেঘলা ওয়েদার ছিল বলে একটু মেঘমেঘ করে রয়েছে। আর এদিকে শানু বেরোচ্ছিল বলে আমি গেছিলাম দরজাটা লাগাতে, তা নাহলে দরজাও অমনি খুলে দিয়ে চলে যাবে। আর অন্যদিন কি হয়, আমি আটাটা মেখে রাখি, যেহেতু সকালে সব কাজকর্ম সেরে তারপর। আর আমি যেহেতু আজকে বাপের বাড়িতে ছিলাম, তো সেই কারণে দুপুরে আসতে একটু লেট হয়েছে, সেই কারণে আটাটা আমার মাখা ছিল না। তো এখন আমি আটাটা মেখে তারপর ঝটপট করে রুটিটা করে নেবো, তারপরে আমার একটু পার্লারেও যাওয়ার আছে। তো আমি গেছিলাম একটু আগে পার্লার থেকে এলাম, এখন পার্লার থেকে এসে আমি এখন রুটি ফুটি করে উপরে এসে কাকিমার সাথে গল্প করছি। এই যে মিষ্টি রানী পড়তে বসেছে, এই যে এদিকে সামনে খাতা খোলা, আর এদিকে আমি গল্প করছি, এখানে এই যে কাকিমা বসে আছে, মিষ্টি রানীও গল্প করছে। তো মিষ্টু গল্প করতে খুব ভালোবাসে, উপরে আসতে বলে কিন্তু আমি আসি না, ও পড়াশোনা করে, তো সেই কারণে দেখো এসছি 1 ঘন্টা হয়ে গেছে, ও কিন্তু খাতা এইভাবেই খুলে তখন থেকে দেখো তো এইভাবে তখন থেকে গল্প করে যাচ্ছে। আর আমিও হয়েছি অনেকক্ষণই এসেছি, দিদার সাথেও দেখা করতে এসেছিলাম, মায়ের ওখানে যেহেতু গেছিলাম সেই কারণে। এবার নিচে যাই, খাবার দাবার খাবো, তারপরে গিয়ে ভিডিও এডিট করব। তো চলো তোমরা সঙ্গে থাকো, কিছু বলবি? বাই। তো চলো তোমরা সঙ্গে থাকো, এবার যাই খাওয়া দাওয়া করি, দেখি রাতের ডিনারে কি আছে না আছে। রুটি তো করে গেছি, এবার রাতে বোধহয় পটল আলুর তরকারি আছে। বলো এদিকে, এদিকে রে, খাবি? তুই খাবি? খাবে? ও খাওয়ার জন্য আমার সাথে রেডি, আমি ওদিকে খেতে বসেছি আর ও খেতে বসবে। খাবে? হুম, বসো বসো, আমি খেয়ে নিই তারপরে তো দেবো। বসো বসো বসো, হ্যাঁ বসো। আমার খাবার দেখে ওরও খিদা পেয়ে গেছে।
নিরামিষ তরকারি পটলটা বেশ ভালোই লাগছে খেতে। নিজের হাতে থেকে অন্য কেউ করে দিলে খেতে বেশি ভালো লাগে। আর আমার খাওয়া দিতেছে, ওটা এবার ও খাবে। আমি থালা নিইনি, হাতেই নিয়ে নিয়েছি। আর বাইরের ওয়েদারটা যা করেছে, প্রচুর ঠান্ডা। মনে হচ্ছে না এখন গরমকাল, মনে হচ্ছে ঠান্ডাকাল পুরো। যারা যারা সোয়েটার ঢুকিয়ে দিয়েছে তারা এখন পস্তাচ্ছে সোয়েটারটা কেন ঢুকিয়েছি। খাওয়া দাওয়া কমপ্লিট, ব্রাশ করা কমপ্লিট, সব কিছু হয়ে গেছে কমপ্লিট। আমার সাথে সাথে গোলুরানিরও খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে খাওয়া দাওয়া করে মহারানী এখন এখানে বসেছেন, এই যে এখন বসে বসে নিজের হাত পাত সব কিছু দেখছে। তো চলো, খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, সমস্ত কিছুই হয়ে গেল। আর আজকের ওয়েদারটা, আজ বলবো না, আজকের আর গতকালের ওয়েদারটা পুরো একদম বৃষ্টি বৃষ্টি ওয়েদার, চারিদিক ভেজা। বোঝা যাচ্ছে না শীতকাল না গ্রীষ্মকাল না বর্ষাকাল, কারণ ঠান্ডাও লাগছে প্রচুর। আবার এদিকে পুরো বৃষ্টি, মানে যেমন বর্ষাকালে সেরকম, আবার গ্রীষ্মকাল। তো সব কিছু মিলে এখনকার ঋতুর কোনো ঠিক নেই। শীতকালে বৃষ্টি হয়, গরমকালে শীত থাকে, তো এরকমভাবেই চলছে। আর এরকম ঠান্ডা ঠান্ডা করে যদি পুরো গরমটা পেরিয়ে যায় তাহলে তো খুব ভালো হয়, কিন্তু পেরোবে না, এটা কিছু দিনের জন্য। তো সেই কারণে বেশ আরামেই পেরোচ্ছে। তো চলো, ভিডিওটা আজকে আমি এখানেই এন্ড করছি। ভিডিওটা তোমাদের যদি কোথাও কিছু ভালো লাগে, প্লিজ তোমার ভিডিওটাতে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আবার তোমাদের সাথে নতুন দিনে নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।